আমরা জানি না পরবর্তীতে অজ্ঞাত কারণে এটা আর কেন এটা আগায় নাই। এক্ষেত্রে আমাদের তো অবশ্যই বুঝতে পারেন এখানে বিভিন্ন প্রভাবশালী মহল আছে, তারা সব জায়গায় ম্যানেজ করে ফেলে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর দপ্তর যে এটা একটা প্রক্রিয়া ছিল, পরবর্তীতে সরকার পতন হয়ে যায়। এখন আমরা সর্বলাস্ট প্রধান উপদেষ্টা বরাবর দিই এবং দুর্নীতি দমন কমিশনে আমরা এটা লিখিত অভিযোগ দাখিল করি, এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করা হবে। যেভাবে জনগণের উপকার হয় সেই সাথে এভাবেই প্রকল্পটা করা হোক। কেন আপনাদের বিগত সরকারের মেগা প্রকল্প হিসাবে মেগা দুর্নীতির একটি বড় অংশ হচ্ছে এই সংযোগ সড়ক। তাই আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সকলকে বিষয়টি মনোযোগ দিয়ে ভালোভাবে বাস্তবায়ন যাচাই করার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জনগণের কাজে আসে যে রাস্তাটা সোজাসুজি গেলে অন্তত এই ধরনের হ্যারাসমেন্ট থেকে মানুষ মুক্ত পাবে, এটা আমাদের এলাকার সকলের দাবি। আসলে প্রকল্পটার পুরো সংস্কার আপনি মোবাইল নাম্বার অনেক লোকাল পত্রপত্রিকা মিডিয়া এই বিষয়টা সর্বাত্মকভাবে চেষ্টা করছে, কিন্তু তার পরবর্তীতেও তারা এটা বলতেছে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে এখন আমাদের করার কিছু নাই, এটা বর্তমানে সরকারের উপর মহল যদি মনে করে কিছু করার করতে পারে, সেই কারণে মূলত আমরা টাকা আসে একটু ভয়ভীতি ছিল এবং ওদের আমি ইতিপূর্বে এই বিষয়ে যখন আবেদন করি, বাস্তবে প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করি, আমার এই আবেদন উগ্র করার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করতে এলাকার অনেক লোক তাদের ভয়ে, অথবা তারা এটা বলতেছে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তাদের ভিড়ই পাবে না, সবাই একটা ভীতি পরিস্থিতির মধ্যে আছে। সবাইকে বলেন হুমকিটা কে দিয়েছে আপনাকে? সংশ্লিষ্ট যে বর্তমানে দায়িত্বে নিয়োজিত আছে প্রকল্প পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন আলম, উনি আমাকে সর্বলাস্ট বলছে এই বিষয়ে যদি বাড়াবাড়ি করি আমাকে জানা যাবে। ওনার রাজনীতি করেছে, উনি রাজনৈতিক না, উনি সরকারের এই প্রকল্পের একজন প্রকল্প পরিচালক। অবৈধভাবে গরুটা ব্রহ্মপুত্র হাউজিং, তাদের ব্রহ্মপুত্র হাউজিং যে আমরা যতটুকু জানি এই হাউজিংয়ের সাথে মানসিকের বিগত সরকারের রাজনৈতিক মহলের প্রভাবশালী ব্যক্তিবর্গ জড়িত আছে। এদের মধ্যে অন্যতম হচ্ছে আমিনুল হক শামীম। তার পরিচয় কি? উনি একজন ব্যবসায়ী ঠিকাদার, সড়ক ও জনপতি। আচ্ছা, আপনারা হচ্ছে যে বলছেন যে আমলা এবং প্রভাবশালী রাজনৈতিক অবৈধভাবে জমি জায়গা দখল হয়ে গেছে, তারা সুযোগ সুবিধা নিতে পারে, তাদের জমিগুলো যাতে মানে বাঁচিয়ে সাধারণ মানুষের জমি বাদ দেওয়া যায়, তাদের আবাসিক প্রকল্পের নাম বলো আবাসন প্রকল্প মানে এই সিন্ডিকেটের সাথে জড়িত আছে। এখানে আমরা সড়ক ও জনপথে যারা বাস্তবায়ন করতেছে, সড়ক ও জনপথ বা এই প্রকল্পের প্রকল্প পরিচালক, প্রকল্প ব্যবস্থাপক, এল অফিসের কর্মকর্তা, সাবেক কর্মকর্তা, যিনি ইতিমধ্যে এখান থেকে বদলে মাথার উপর চলে গেছেন, ওনার নাম মাহফুজ শাহ। উনি সরাসরি তার নিজস্ব লোকবল দিয়ে এই অধিগ্রহণ অঞ্চলে অনেক জমি ক্রয় করে এবং এই বর্তমানে এই জমিগুলো এখনো প্রস্তাবিত যে জমি বিল চূড়ান্ত নোটিশ দিয়ে বিল চলমান কার্যক্রম এখনো রেস্ট্রি বন্ধ হয়নি। কেন রেস্ট্রি বন্ধ হবে না? এখানে প্রশাসনের এডিসি সাহেব যিনি ছিল এই ভূমির ডিমান্ড পাস করছে, উনি তার লোকবল দ্বারা এখানে জমি ক্রয় করে। এগুলো আসলে তাদের নিজেদের সাথে জমি ক্রয় করার জন্য, এটা সরকারি খান ভূমি থাকা সত্ত্বেও এটা ব্যক্তি মালিকানাধীন ভূমির উপর দিয়ে ঘুরে পেছিয়ে নেওয়া হয়। এতে করে যেমন দূরত্ব বাড়ছে, আবার তাদের এখানে অনৈতিকভাবে বিভিন্ন রকমের অসাধু অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করেছে। এক্ষেত্রে এখানে গণপূর্ত বিভাগের অবকাঠামো মূল্যায়নের ক্ষেত্রে তাদেরও অনেক লোক জড়িত আছে, ভূমি মন্ত্রণালয়ের অনেক জড়িত আছে। আনুমানিক অন্তত 1000 লোকের জমি অধিগ্রহণ করা হয়েছে। সেটা হচ্ছে যে মূল জমির যে মূল্য থাকে, এক্ষেত্রে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে আমি বেশ কিছু প্রমাণ দিতে পারি। যারা জমির প্রকৃত মালিক, ওরা এই ক্ষেত্রে যারা প্রশাসনের কর্মকর্তা ছিল, এল অফিসের সার্ভিয়া, তাদের কারসাজিতে
এই প্রকৃত মালিকের সাথে তারা সরেজমিনে না দিয়ে পর্যবেক্ষণ না করে জরিপ না করে বিআরএস রেকর্ড 85 রেকর্ড অনুযায়ী জমির যে মালিকানা আছে পরবর্তীতে জমির মালিক পরিবর্তন হয়েছে, বাস্তব মালিকের সাথে আরো 10টা নাম তাদের মনোনীত ঢুকাই দিচ্ছে এবং কি মৃত ব্যক্তিদের নামে অ্যাওয়ার্ড হয়ে গেছে, বিল হয়েছে। এই বিল কারা নিবে? তারা এটা বর্তমানে ভুয়া মালিক তৈরি করে এগুলার বিল তারাই নয়সই করতেছে। এই ধরনের অসহস্র ডকুমেন্ট আমাদের কাছে আছে যেগুলো অ্যাওয়ার্ড বাস্তব মালিকের সাথে আরো অন্য মালিক ঢুকে গেছে, তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, বিভিন্ন মিসকেস বিভিন্ন মামলা এভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এখানে তাদের যে প্রকল্পের ছিল ডিমান্ড ছিল 6.2 কিলোমিটার, প্রথমে 33.1 হেক্টর জমি অধিগ্রহণের কথা ছিল, কিন্তু বাস্তবে আরো এই ডিমান্ড আরো অনেক বড় করছে। সেখানে খাস জমিগুলো তারা ছেড়ে দিচ্ছে, যে মানুষের জমি নাই অবকাঠামো নাই ছেড়ে দিচ্ছে, গণভোট দিচ্ছে। বাস্তব তথ্যটা আমরা স্পেসিফিকলিভাবে তাদের অফিসে অনেক যোগাযোগের মধ্যে দেওয়ার পরে দেয় নাই। আপনারা যদি এই লিখিতভাবে আমাদেরকে দেন অবশ্যই তথ্য দিতে তারা বাধ্য।